ফিস্টুলা সার্জারি করে ৭৩ দিন হয়ে গেল বন্ধুরা। ভাবলাম একটা রিভিউ দিয়ে দিই আপনাদের। তো এখন আমি অনেকটাই ভালো আছি। আগের মতো আর কোনো কষ্ট নেই, কোনো ব্যথা যন্ত্রণা, চুলকানি, জ্বালা, কোনো কষ্টই নেই। এবং আর কোনো ড্রেসিং বা ওষুধ, কোনো মলম কিছুই ব্যবহার করতে হয় না। শুধুমাত্র দিনে ২বার সিডস বাথ নিই, গরম জল করে সিডস বাথ নিই। এছাড়া আমার আর কোনো কষ্ট নেই। ডক্টরের কাছে চেক আপও গেছিলাম। ডক্টর চেক আপ করে বলল এখন সম্পূর্ণভাবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে বন্ধুরা, ডাক্তার বলল যে এখনও খুব রিচ ফুড যেন না খাই, আর জল বেশি বেশি করে খেতে হবে, ফ্রুটস খেতে হবে, যেন মলত্যাগ করতে কোনো অসুবিধা না হয়, সফট স্টুল থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। আর জায়গাটাকে খুব ভালো করে ক্লিনিং করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। আর ডক্টর বলল ওখানে বেশি প্রেশার দেওয়া যাবে না, যেমন দীর্ঘ সময়ের জন্য বসে থাকতে পারবে না। তো এইগুলো অ্যাভয়েড করতে হচ্ছে। দীর্ঘ সময়ের জন্য আমি বসছি না, মাঝে মাঝে ব্রেক দিতে হচ্ছে। যেহেতু আমার প্রফেশনে আমি বসেই কাজ করি, তাই জন্য আমি টানা বসি না। ১ ঘন্টা ১.৫ ঘন্টা বসার পরে কিছুক্ষণ উঠে যাই, ১৫-২০ মিনিট দাঁড়িয়ে থাকি বা উঠে এদিক ওদিক হেঁটে নিই, তারপর আবার বসি, আবার কাজ করি। তো এই জিনিসগুলো মেনটেন করতে হচ্ছে। তবে বন্ধুরা, এতটুকু বলতে পারবো, আমি আগেরবার লেজার সার্জারি করে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, কারণ লেজার সার্জারিতে আমার অনেক টাকা খরচা করেছিলাম এবং অনেক দিন আমার ড্রেসিংও হয়েছে, যার ফলে আমি অনেক দিন টু হুইলার চালাতে পারিনি, অনেক দিন ঠিক মতো বসতে পারিনি। কিন্তু তাও আমার রেজাল্ট জিরো, কারণ লেজার অপারেশন করার পরে আমার ফিস্টুলাটা সারেনি। কিন্তু এইবার আমি যে অপারেশনটা করেছি, সারসূত্র লাইগেশন প্রসেস দিয়ে যে অপারেশনটা করেছি, এই অপারেশনটা করার পরে কিন্তু আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি, কোনো অসুবিধা নেই। ৭৩ দিন হয়ে গেছে, আমার এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই। তবে বন্ধুরা, আমি এখন নিজেও ফিল করতে পারি যে আমার কোনো রকমের সমস্যা আমি খুঁজে পাচ্ছি না আমার শরীরের মধ্যে। যেই সমস্যাগুলো আগে আমি বুঝতে পারতাম, ফিল করতে পারতাম, সেই সমস্যাগুলো কিন্তু এখন আর আমি দেখতে পাচ্ছি না। ওরকম কোনো সমস্যার ইঙ্গিতও আমি পাচ্ছি না। আমি মেন্টালি বুঝতে পারছি যে আমার এটা ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এবং ডাক্তার যেইগুলো আমাকে প্রিকশনস নিতে বলেছে, আমি সমস্ত প্রিকশনস নিয়েই চলছি। আর আশা করি আমার এইটা আর ফিরে আসবে না, কারণ ডাক্তার বলেছে যদি তুমি ঠিকমতো মেনটেন করে চলো তাহলে কিন্তু এই রোগটা আবার ফিরে আসবে না। কিন্তু যদি আবার অনিয়ম মেনে চলি, যেমনি স্পাইসি ফুড খাই, রিচ ফুড খাই, আর জল কম খাই, দীর্ঘ সময় বসে কাজ করি, তাহলে কিন্তু এই জিনিসটা আবার হতে পারে। কারণ ডক্টর বলল স্পেশালি স্পাইসি ফুড বা রিচ ফুড খেলে কী হয়, বলছে আমাদের শরীরের যে অ্যাসিড লেভেল আছে সেই অ্যাসিড লেভেলটা বেড়ে যায়, এবং যার কারণে কী হয়, আমাদের মলেও অ্যাসিড লেভেলটা বেড়ে যায়, এবং যখন আমরা মল ত্যাগ করি আমাদের মলদ্বারের জায়গাটাতে ওই অ্যাসিডের জন্য অনেক রকমের আলসার সৃষ্টি হয়, আর ওই আলসার দিয়েই কিন্তু ভবিষ্যতে ইনফেকশন হয়ে ফিস্টুলা হয়ে যায়। তবে বন্ধুরা, এইভাবেই আমি আপনাদের আবার রিভিউ দেবো পরের ভিডিওতে আমি কেমন আছি না আছি। আপাতত আপনাদের এতটুকু বলতে পারি, আমি যেই ডক্টরকে দিয়ে চিকিৎসা করিয়েছি, আপনারাও নিঃসন্দেহে সেই ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনাদের সেই ডক্টরের সঙ্গে কথা বলে যদি মনে হয় যে আপনারা কনফিডেন্স পাচ্ছেন এবং সেই ডাক্তারের কাছে চিকিৎসা করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। বন্ধুরা, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা এই বিষয়ে জানে না তারাও যেন জানতে পারে। লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কী জানতে চান, বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেইটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।